হ্যালো, তোমরা খাসির চর্বি দিয়ে ঘুগনি খেতে কে কে পছন্দ করো বলো তো? আমি তো দারুণ পছন্দ করি। ওভারনাইট আমি মটরের ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে সকালে উঠে দুখানা সিটি দিয়ে নিয়েছি। ডালটা বেশ ভালো রকমই সিদ্ধ হয়ে গেছে। তারপরে দেখো কড়াইতে পরিমাণ মতো আমি তেল দিয়েছি গরম করতে। ডালটা কিন্তু খেয়াল রাখতে হবে খুব বেশি যেন সিদ্ধ না হয়ে যায়, তাহলে কিন্তু একটুও মশলার সাথে কষা যাবে না, ভালো লাগবে না সেটা খেতে। একটু শক্ত শক্ত নামাতে হবে। তারপরে আমি দেখো এরকম ছোটো ছোটো ডুমো ডুমো করে আলু কেটে রেখেছিলাম, সেটা এখন তেলে ভালো করে ভেজে নেব। আলুটা আমি ভালো করে ধুয়ে তেলের মধ্যে তো দিয়ে দিয়েছি। এবার স্বাদ মতো লবণ আর একটুখানি হলুদ দিয়ে বেশ ভালো করে ভাজা ভাজা করে নেব আলুগুলো। আর এদিকে দেখো কি কাণ্ড, সেই সকাল থেকে শুরু হয়েছে বৃষ্টিটা, তার থামার আর নাম নেই। বাবা অনর্গল হয়ে যাচ্ছে। হ্যাঁ, বৃষ্টি আমরা চাইছিলাম বটে যে হোক, তাই বলে এত? তাও ভালো, বহুদিন তো এদিকে আর ব্যাঙের ডাকটা কিছুই শোনা যায় না। এই বৃষ্টিটা হয়ে একটুখানি ব্যাঙের ডাক কানে আসছে। এদিকে দেখো কথা বলতে বলতে আমার আলুটাও বেশ ভালো রকম সিদ্ধ হয়ে গেছে, আর একটু লাল লাল কালারও চলে এসেছে। এবার এগুলো তেল থেকে সেঁকে আমি তুলে নেব। আলুগুলো তুলে নেওয়ার পরও দেখো কড়াইতে আমার অনেকটা তেল থেকে গেছে, তো এর মধ্যে আমি দুটো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি। এবার একটুখানি নাড়িয়ে চাড়িয়ে আমি এই দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিচ্ছি। দেখো বাইরে কিন্তু বৃষ্টির শব্দ হচ্ছে, তো ভয়েস দিতে গিয়ে দেখি এই শব্দটাও থেকে গেছে, তোমরা একটা শাঁসা আওয়াজ শুনতে পাবে, কিন্তু এটাতে আমার তো কিছু করার নেই, বৃষ্টির আওয়াজ হচ্ছে। পেঁয়াজটা নাড়িয়ে চাড়িয়ে যখনই হালকা ব্রাউন কালার চলে এসেছে তখন একটা টমেটো কুচি দিয়ে দিয়েছি। এবার দেখো মিক্সিতে আমি একটা মশলা করে নিয়েছি, এর মধ্যে জিরে ধনে আদা আর কাঁচা লঙ্কার পেস্ট আছে, তো এগুলো আমি দিয়ে দেবো তেলের মধ্যে, দিয়ে ভালো করে কষে নেব। এই মশলাগুলো আমি একটুখানি খুন্তি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। আর দেখো আমার এরকম কাঁচা লঙ্কার পেস্ট আছে, মানে এগুলো সবই দিচ্ছি না, এর থেকে আমি 2 চামচ মতো কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দেব। এবার সব মশলাগুলো বেশ ভালো করে খুন্তি দিয়ে একটুখানি কষিয়ে নিতে হবে। আমার কাছে মনে হয় যে মশলা কষানোর কাছেই তরকারির স্বাদ বাড়ে। যাই হোক, আর দেখো এখানে 1 চামচের মতো আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি কালারের জন্যে। এবার একটুখানি স্বাদ মতো লবণ দিয়ে দেব, আর অবশ্যই কালারের জন্য আর একটুখানি হলুদ দিয়ে দেব। আর টেস্টটাকে বাড়ানোর জন্য অবশ্যই তো একটুখানি চিনি দিতেই হবে, তো স্বাদ মতো একটুখানি চিনি দিয়ে দিয়েছি। এবার মশলাটা কষানোর জন্য সামান্য একটুখানি জল দিয়ে দিতে হবে। অল্প জল দিয়ে মশলাটা ততক্ষণ পর্যন্ত কষতে হবে যতক্ষণ না এর থেকে তেলটা ছাড়ে। এই সময়ে কিন্তু গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখতে হবে। লোতে রেখে ধীরে ধীরে মশলাটা একটুখানি হাতে সময় নিয়ে কষিয়ে নিতে হবে। এই দেখো আমার মশলা থেকে অনেকটাই তেল ছাড়তে শুরু করেছে। তোমরা সবাই জানো যে এই পর্যায়ে যদি গ্যাসের ফ্লেমটা জোরে দেওয়া হয় তাহলে মশলাটা পুড়ে যাবে। এবার মটনের যে চর্বিগুলো আমি রেখেছিলাম সেগুলো দিয়ে দেব। এই চর্বিগুলো না আমি একটা মোটামুটি সাইজ করে কেটে নিয়েছি, আলুর যে সাইজে আমি কেটেছি এরকমই রাখার চেষ্টা করেছি চর্বিগুলো। এবার মশলার সাথে চর্বিগুলো আমি বেশ ভালো করে কষিয়ে নেব, কিন্তু বেশি টাইম নিয়ে কিন্তু কষা যাবে না, তাহলে চর্বিগুলো আবার গলে যেতে পারে। আর এদিকে দেখো আমার ডালটা বেশ ভালো রকমই আমি যেরকম চাইছিলাম একটু শক্ত শক্ত রেখে সিদ্ধ করে নিয়েছি। এবার এটা জল ঝরিয়ে এই মশলার সাথে কষিয়ে নেব। তো আমি দিয়ে দিলাম এগুলো। এবার মশলার সাথে ডালটাও আমি একটুখানি কষিয়ে নেব। এটাই আমি বলছিলাম যে ডালটা যদি সিদ্ধ করার সময় বেশি গলে যায় বা বেশি নরম হয়ে যায় তাহলে কিন্তু এই মশলার সঙ্গে কষানোটা যায় না। আর একটু শক্ত থাকলে এই মশলার সাথে কষানো যায়, তাতে ঘুগনির টেস্টটা বেশি ভালো আসে। আর যেটা বলছিলাম চর্বিটাও কিন্তু বেশি টাইম নিয়ে কষানো যাবে না, তাহলে চর্বিটা গলে যাবে। তোমরা দেখলেই বুঝতে পারবে যে কোন পর্যন্ত টাইম নিয়ে তোমরা মানে চর্বিটা কষবে। যাই হোক, আর আলুগুলো আমি সিদ্ধ করে রেখেছিলাম ভেজে, তো সেগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার সবগুলো একসাথে কষিয়ে নেব। এবার সবগুলোকে একসাথে আমি ওই 2 মিনিট 2.5 মিনিট মতো টাইম নিয়ে কষিয়ে নিয়েছি। বেশি কষলে আবার এর মধ্যে চর্বি আছে সেগুলো গলে যাবে। এবারে আমি জলটা ঢেলে দেব। আর এই যে আমি ডালটা সিদ্ধ করেছিলাম যে জলে, তো সেই জলটাই আমি দিয়ে দিয়েছি, সেই জলটা আমি নষ্ট করিনি। এই ডাল সিদ্ধ করার জলটা কিন্তু নষ্ট করার দরকার নেই, এটাই তোমরা তরকারির মধ্যে দিয়ে দেবে। যাই হোক, একটুখানি ফুটে উঠেছে, এবার এর মধ্যে আমি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার হালকা হাতে একটা খুন্তি দিয়ে বেশ ভালো করে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে। এবার আর কি, এবার নামানোর আগে একটুখানি গরম মশলার গুঁড়ো দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নিতে হবে। চলো, আমার ঘুগনি তো হয়ে গেছে, এবার একটুখানি স্যালাডের ব্যবস্থা করি ঘুগনির উপরে ছড়িয়ে দেওয়ার জন্য। রেসিপিটা কেমন লাগলো একটা ছোট্ট কমেন্টের মাধ্যমে জানিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা।